সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আব্দুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না। গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা, সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে, কিংবা রাত বিরাতে ২টার সময় বের করে দেওয়া হয়, বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে। আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেইনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিসের জন্য, যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তারা এখানে থেকে পড়াশোনা করতে পারবে। আমার কথাও সেমনটাই হওয়া উচিত ছিল, যে আমি কোনো একটা হলে হয়তো থাকবো, সেখান থেকে পড়াশোনা করবো। বিজয় ৭১ হলে আমার অ্যাটাচ ছিল। কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েটে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায়। তো আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা, তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজনের সার্কেলের ভিতরে, সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল। সো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড, যেখানে আবরার ফাহাদ রিলেটেডই ছিল না, তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো। সেখানে আব্দুল্লাহকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না। সো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন, কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল, সবাই এক বাক্যেই আসলে বলেছে যে আব্দুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না। সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয়, ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় ৭১ হল থেকে শুরু করা হয়। তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে। তো আমি বিজয় ৭১ হলে অ্যালটমেন্ট পাই, এবং বিজয় ৭১ হলের একটা সুনাম আছে যে বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে। তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য, কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি। যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি, কিন্তু ছাত্রলীগের এই শোডাউন মহড়া, তারপর বিভিন্ন সময় দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা, আমি বাসায় ছিলাম। সো গেস্ট রুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা, সেইখানে যেই অশ্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে, কিংবা রাত বিরাতে ২টার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য, এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা, এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না। আমার ছোটবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর দিকে খুব বেশি মনোযোগ ছিল। আমি প্রচুর খেলাধুলা করতাম, তারপর ডিবেট, কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এনগেজ থাকতাম আর কি। তো আমার চিন্তা ছিল যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইনি তখনও, ঢাবিতে একবার ঘুরতে আসি, সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো। তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল, তারপর আমার সুইমিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না, আমাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে ২ ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে, আবার ২ ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে। তো এই একটা কাজেও না সুইমিং, না ডিবেটিং, না বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই। আমি শুধুমাত্র ওই সকালে বের হয়ে একদম সকালে ফজরের পর বের হতাম, এসে ক্লাস করতাম, ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো। তো এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে, তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না। তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে, এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদেরকে যেন এমন ১৬ বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনাও করতে না হয়।